কাওয়া কাদের বলেছিলেন, শেখের বেটি হাসিনা পালিয়ে যেতে সেখানে পালিয়ে যায় না। সেই হাসিনা সিদ্ধান্ত নিলেন, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচার ব্যবস্থা করেন। সেনাবাহিনীর সাহায্যে উনি তার প্রভুর দেশ ভারতে আশ্রয় নিলেন। আমি এই প্রসঙ্গে বলবো, গত 18 বছর জাতিকে, দেশকে বিভক্ত করা হয়েছে বিভিন্নভাবে। পাকিস্তানের দালাল বলে, রাজাকার আলবদর বলে, বিএনপি জামাত বলে বিভিন্নভাবে ট্যাগ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই লড়াইয়ের পরে কেউ পাকিস্তান পালিয়ে যায়নি, কিন্তু যারা পাকিস্তানের দালাল বলে যাদেরকে অবহিত করা হতো, তারা বাংলাদেশের মাটি কামড়ে পড়ে থেকেই তারা বাংলাদেশেই রয়েছেন। আর যাদেরকে জনগণ অগোচরে বলতেন ওরা ভারতের প্রভুর দালাল, তারা ঠিকই ভারতে পালিয়ে গেছে। হাসিনা আর তার মন্ত্রিসভা, তার নেতৃবৃন্দ, তারা প্রমাণ করেছে ওরা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করেনি। ভারতের আশ্রিত সরকার হিসাবে বাংলাদেশের উপরে যে জুলুম করেছে, সেই জুলুমের অবসান ঘটেছে 5 তারিখে। বাংলাদেশের মানুষ স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছে। এবার বাংলাদেশের বুক থেকে সকল অনাচার, বৈষম্যের অবসান ঘটিয়ে একটা উন্নত বাংলাদেশ গঠন করা হবে।